আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। সবার পড়াশোনার কি অবস্থা? আচ্ছা, তোমরা আমি আজকে তুমি এটা stop আমরা আচ্ছা ইংলিশ ফর টুডে, ঠিক আছে? ইংলিশ নিয়ে সবারই একসাথে ফ্যাসিনেশন থাকে, আবার অনেকে নার্ভাস হও, ঠিক আছে? কিন্তু আমাদেরকে এটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে হবে, কোনোভাবেই আমরা ইংলিশকে অ্যাজ সাবজেক্ট হিসেবে নিব না, ঠিক আছে? যাই পড়বো এটাকে ল্যাঙ্গুয়েজের আওতায় নিতে হবে, ওইভাবেই আমাদের জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে? তো ইংলিশ ফর টুডের প্রথম যে লেসনটা আমি তোমাদের জন্য এখানে আলাদা করে এনেছি, কারণ এই প্যাসেজের অনুসারে তোমাদেরকে কোয়েশ্চেন আনসার করতে হবে। তো আমি একসাথে প্যাসেজ এবং কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? তো আমি একটু প্যাসেজটা পড়ি, এটার বাংলাগুলো পড়ি, তোমরা একটু দেখে নাও। পিপলস মিউজিক, এটা ছিল মেইনলি টেক্সটের নাম, ঠিক আছে? এবার আমি প্যাসেজ পড়তেছি, দেখো। পিপলস মিউজিক অলসো নন অ্যাজ ফক মিউজিক, মানুষের সঙ্গীতকে জানা যায় লোকসঙ্গীত হিসেবেও। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন অরালি ফর জেনারেশনস। তাহলে এই ফক মিউজিক গুলো টিউনসের আকারে ভাগ থাকে, মানে সুরে, তারপর লিরিক্সে, তারপরে কি এটা পাস হয় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। অরালি মানে মুখে মুখে, ঠিক আছে? একজনের মুখে থেকে আরেকজনের মুখে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড, যত টাইম যাচ্ছে মিউজিক কি হয়, সময়ের বিবর্তনে পরিবর্তন হয়, তাই তো? ক্লোজলি টাইড টু দি ওয়ে পিপল লিভ, তো এটা একদম মানুষ যেভাবে জীবনযাপন করে, মানুষের জীবনযাপনের সাথে ক্লোজলি সংযুক্ত থাকে, বোঝা গেল? খুব কাছাকাছি ভাবে যে মানুষের জীবন যেভাবে পরিবর্তন হবে, গানগুলো সেইভাবেই পরিবর্তন হবে, মানুষের রুচির উপর ভিত্তি করে, ঠিক আছে? বোঝা গেল? Our agriculture, food, seasons, I missed something, I guess. Ecology, yes. Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. এই গানগুলোতে কি কি থাকে? এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কি বলো? চাষবাস, কৃষি, কৃষিকাজ। ছোটবেলা থেকে কিন্তু আমরা জেনে আসতেছি এগ্রিকালচার মানে কৃষি। তারপর ফুড মানে কি? খাদ্য। ইকোলজি, বিজ্ঞানে অনেক পড়া হয় ইকোলজি কি? ইকোলজি কি? বাস্তু সংস্থান। সিজনস কি? এটা সিজনস কি? হ্যাঁ, ঋতু বা কাল। তারপর রিচুয়ালস মানে কি? প্রথা বা রীতিনীতি। এই সবগুলো কি রিফ্লেক্টেড হয় আমাদের এই লোকসঙ্গীত গুলোতে। Am I clear? yes ma'am. ওকে, সং গুলো কি কি দেখি একটু। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raza all embody the self expression of the people. ওকে, তো দেখো এখানে কি বলতেছি, যে এই সবগুলো গান এবং হাসান রাজার যে গানটা সবকিছুই আমাদের আত্মপ্রকাশ, ঠিক আছে? মানে মানুষ কি করে, গানের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। তোমরা দেখবা যে ম্যাক্সিমাম যারা গায় বা কবি যারা লিখে, হ্যাঁ, তারা কিন্তু যেই জিনিসটা কখনো প্রকাশ করতে পারে না, ওইটা কিভাবে তাদের লেখার মধ্যে দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? অনেকের চিন্তাধারা তারা কি তাদের লেখার মধ্যেই প্রকাশ ঘটায়। তাহলে কি ওগুলো সব কি সেলফ এক্সপ্রেশন না? বুঝা গেল? ওকে, তারপরে দেখো, as the landscape changes the music shifts too. এখানে ল্যান্ডস্কেপ মানে বোঝাচ্ছে যে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন হয়, এটার সাথে সাথে মিউজিকও এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে, ঠিক আছে? মানে স্থানান্তর হয়, বুঝা গেল? তারপরে দেখো, ইন দি হিল ট্র্যাক্স, হিল ট্র্যাক্স কোথায় থাকে? বাংলাদেশে কোথায় আছে হিল ট্র্যাক্স? সিলেট, চট্টগ্রামের যে প্লেস গুলো
ওইখানে হিল ট্র্যাক্স, তাই তো? You encounter music the same role but expressed in the diverse languages of the ethnic communities. তো এখানে বলতেছে যে মিউজিক গুলো যে আছে হিল ট্র্যাক্সে সবগুলোই কিন্তু একটা রোল প্লে করে, যেটা এক্সপ্রেস হয় ডাইভার্স ল্যাঙ্গুয়েজে, মানে ভিন্ন ভিন্ন ভাষায়। বুঝা গেল? বুঝতে পারছো? কার কোনো অসুবিধা? ওকে। ইথনিক বলেছিলাম কি আগেও, হয়তো ইথনিক নিয়ে কথা হয়েছে, বলো তো ইথনিক মানে কি? এথনিক কমিউনিটিস, কারা এথনিক কমিউনিটি, একটা এক্সাম্পল দাও। এই যে এথনিক কমিউনিটিস কারা? আমরা কি? আমরা তো বাংলাদেশি, এটাও তো একটা জাতি, আমাদের জাতিসত্তা তো বাংলাদেশি, বা এই পরিচয়টা এটাও তো একটা এথনিক কমিউনিটিস এর মধ্যে পড়ছে। তারপরে চাকমা আছে, মারমা আছে, আর কি আছে? হ্যাঁ, আর অনেক, প্রত্যেকটা এথনিক কমিউনিটিস। এম আই ক্লিয়ার? ওকে। তারপরে দেখো, the instruments used for folk music are crafted from materials found in the surroundings. দেখো যে ইনস্ট্রুমেন্ট গুলো আসলে ইউজ করা হয় ফোক মিউজিকে, ওগুলা বানানো হয় কোন ম্যাটেরিয়ালস থেকে? আমাদের আশেপাশেই সারাউন্ডিংস এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওগুলো দিয়ে। এটা কি হতে পারে? অ্যানিমাল স্কিন হতে পারে, তারপর ব্যাম্বু হতে পারে, তারপরে হচ্ছে কলাবাঁশ হতে পারে। আর কমন এক্সাম্পলস, এগুলো সবকিছুই হচ্ছে কিছু সাধারণ কি উদাহরণ। ঠিক আছে? ওকে। তারপর দেখো, the sound they produce are deeply connected to the land they come from. এই যে সাউন্ড গুলো প্রডিউস হয় যখন একতারা বাজানো হয়, বা মনে করো বাঁশি, আর কি হতে পারে, ঢোল, তখন যে সাউন্ডটা হয় ডিরেক্টলি মনে হয় না যে আমাদের ল্যান্ডের সাথে আমরা অনেক কানেক্টেড ফিল করি? হয় কি? আচ্ছা, তো এই জিনিসটাই বোঝানো হচ্ছে এখানে যে আমাদের যে সাউন্ডটা প্রডিউস হয় ইনস্ট্রুমেন্ট থেকে ওইটার সাথে আমরা ডিপলি কানেক্টেড। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, as people migrate to cities and villages, transform this traditional tunes are slowly fading. হ্যাঁ, যখন মানুষ মাইগ্রেট মানে বলেছিলাম যে স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই তো? বা অভিবাসন বলে, এটাকে দেশান্তরও বলে। অনেকগুলো অর্থ বলে দিলাম, মনে রাখতে হবে প্রত্যেকটাই ক্ষেত্র বিশেষে, যাতে দেখে বুঝতে পারো যে এই মাইগ্রেট দিয়ে কি বোঝানো হচ্ছে বা এই মাইগ্রেট দিয়ে কি বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তো মাইগ্রেট মানুষ যখন সিটিসে হচ্ছে মাইগ্রেট করে, ভিলেজ থেকে মানে গ্রাম থেকে শহরে আসে, তখন আস্তে আস্তে গানগুলো হচ্ছে বা টিউনস গুলো, সুরগুলো কি হয় আস্তে আস্তে নষ্ট হতে থাকে। ফেডিং মানে নষ্ট হতে থাকা বা ফ্যাকাশে হতে থাকা। ঠিক আছে? বুঝা গেল? However, folk music still finds its place in mainstream films and music albums. যাই হোক, বলতেছে যত যাই হোক না কেন মানুষ এটাকে পরিবর্তন ঘটাক, বাট এই যে ফোক মিউজিকের প্লেসটা কিন্তু ওরা নিয়েই রেখেছে। কিভাবে? কারণ হচ্ছে ওরা কি ফিল্মে বা মিউজিক যে অ্যালবামে ওইটা কিন্তু সর্বক্ষণই থাকে। বোঝা গেল? ফিল্মগুলোতে কখনোই কিন্তু দেখবা না যে যেটা মানুষ চাচ্ছে ওরকম দিচ্ছে, লোকসঙ্গীত গুলোই যেটা কানেক্টেড থাকে আমাদের ল্যান্ডের সাথে, আমাদের এনভায়রনমেন্টের সাথে, ওইগুলোই কিন্তু দেয়া হয় ফিল্মে। বোঝা গেল? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? এনি কোয়েশ্চেন? ওকে। তারপর দেখো এখানে কোয়েশ্চেন যদি আমি বলি, তিনটা কোয়েশ্চেন দেয়া আছে। তো তিনটা কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেন, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দি প্যাসেজ? এখন দেখো, জনরা মানে হচ্ছে বংশধর, এই যে গানের যে আলাদা আলাদা ভিত্তিগুলো, ঠিক আছে? তো এইগুলো সবই হচ্ছে জনরা। ঠিক আছে? বুঝা গেল? তাহলে আমরা কয়টা পড়ছিলাম একটু বলতে পারবা যে জনরা আমরা কয়টা পড়ছি প্যাসেজে? পল্লী গীতি থেকে শুরু হয়েছিল, তারপর সবাই বলো।
পল্লী গীতি, ভাটিয়ালি, তারপর হ্যাঁ আর তো এই যে এগুলো সবগুলো কিন্তু ঝর্ণা, মানে আলাদা আলাদা বংশ, কারণ সবগুলোর সুরের মধ্যে কি লিরিকের মধ্যে সবকিছুতে তফাৎ। ক্লিয়ার? তারপরে 2 নাম্বার, হাউ আর দি ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দি ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। কিভাবে ইনস্ট্রুমেন্ট গুলো বা উপাদান গুলো হচ্ছে আমাদের ফোক মিউজিকে ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের ল্যান্ডের সাথে আর এনভায়রনমেন্টের সাথে, মানে ভূমির সাথে আর পরিবেশের সাথে সংযুক্ত। কিভাবে সেটা তোমাদেরকে বলতে হবে। কেন পরিবর্তন এরকমটা হতে পারে বলতো? কেন আমরা মানে ফিল করি যে এটা আমাদের সাথে একটা কানেক্টেড সম্পর্ক রয়েছে? কেন বলতো? সাউন্ড এরকম, আর কি হতে পারে? আমাদের ল্যান্ড থেকে ম্যাটেরিয়াল গুলো নেওয়া হয়। গুড, হ্যাঁ দেখো সুন্দর কথা বলেছি। যেহেতু আমাদের ল্যান্ড থেকে ম্যাটেরিয়াল গুলো নিয়ে ক্রাফটিং করা হচ্ছে, দ্যাট মিন্স কানেক্টেড ফিল হবে, এটাই স্বাভাবিক। তো এটাকে ইম্প্রোভাইজ করে তোমরাই লিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে what happens to folk music as people move to cities and village change. How is Bangladeshi folk music is still present in mainstream media despite its decline? প্রথমে বলা হচ্ছে ফোক মিউজিক কেন আসলে মানুষ সিটি থেকে বা ভিলেজ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার কারণে চেঞ্জ হয়। এটা বলা হচ্ছে প্রথম কারণ, কেন এরকমটা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারপরও এই যে বাংলাদেশি ফোক মিউজিক গুলো মেইন স্ট্রিম যে মিডিয়া গুলোতে ওগুলোতে আছে, যদিও এটা কি মানুষ অনেক কাট হয়ে গেছে, তাই না? বোঝা গেল? তো আমি কি কি কারণ বলবো শুনো। ফোক মিউজিক হচ্ছে চেঞ্জেসটা হয় বেসিক্যালি মানুষের রুচির পরিবর্তনে, মনোভাবের পরিবর্তনে। তারপর এখন যেহেতু টেকনোলজিগত উন্নতি হচ্ছে, যুগ বাড়তেছে, চেঞ্জ হচ্ছে, বিবর্তন হচ্ছে, তাই তো? এই সব কারণ মিলেই কিন্তু আসলে যখন মানুষ মাইগ্রেট করে তখন হচ্ছে এই সুরগুলো সবকিছুই চেঞ্জ হয়। আর বাংলাদেশি ফোক মিউজিক গুলো মেইন স্ট্রিম মিডিয়াতে থাকে ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য। আমার কথা কি বোঝা গেল? মোস্ট প্রবাবলি আমি এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে মিসিং হয়েছে আমার, সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? ও না, মিস হয়নি, সরি, বাট এটা টুগেদার হয়ে গিয়েছে। বাট আই হোপ তোমরা বুঝতে পেরেছো। জি ম্যাম। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, এটা আরেকটা কোয়েশ্চেন, যেটা একসাথে হয়ে গেছে। সরি ফর দ্যাট। তোমাদের কি কোনো প্রবলেম আছে? বোঝা গেল? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য এখানেই সমাপ্ত। Good.